তৃণমূলের নেতা মন্ত্রীরাই বলেন তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। বিরোধীরা বলেন প্রশাসনেও নাকি একটাই পোস্ট, মেরুদণ্ড বিকিয়ে নাকি চাকরি করতে হয় বেশিরভাগ আধিকারিককেই। পুলিশ কিংবা প্রশাসনে দময়ন্তী সেন, কে জয়রামানের মতো আধিকারিক আছেন হাতে গোনা নাকি। সরকারের মতের সঙ্গে দ্বিমত হলেই নাকি চলে যেতে হয় কম্পালসারি ওয়েটিংয়ে। সবে যিনি দায়িত্ব পেলেন কলকাতার পুলিশ কমিশনার পদে, সেই মনোজ ভার্মাকেও একসময় টানা 2 বছর থাকতে হয়েছিল কম্পালসারি ওয়েটিংয়ে। এভাবে থাকতে থাকতে চাকরি ছেড়েছেন দেবাশিস ধরের মতো আইপিএসও। দুর্মুখেরা বলেন মেরুদণ্ড থাকলে মমতা প্রশাসনে তিনি অচল। আরজিকর হাসপাতালের ধর্ষণ খুন কাণ্ডে ফের প্রকটভাবে উঠেছে এই অভিযোগটা। বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সারা রাত রাস্তায় বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। পরদিন বিনীতের হাতে প্রতীকী মেরুদণ্ড তুলে দিয়ে তাঁর ইস্তফা চেয়েছিলেন তারা। সেই রাতেই ধরা পড়েছিল জুনিয়র ডাক্তারদের আন্দোলন যেন সাড়া ফেলে দিয়েছিল জনমানসে। ধর্ষণ খুনের প্রতিবাদে মানুষের সোচ্চার সরবতা জানান দিয়েছিল সরকারের বিরুদ্ধে গর্জে উঠছেন জনতা। স্বাস্থ্য ভবনের সামনে যখন আন্দোলনে ডাক্তাররা স্নায়ুযুদ্ধ চলছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে, তখনও আন্দোলনকারীদের পাশে দেখা গিয়েছিল সাধারণ মানুষকে। রাজপথের সেই আন্দোলন যে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে আলপথেও, বন্যা কবলিত এলাকাগুলি যেন জানান দিল সে কথা। ওনারা অতি সাধারণ মানুষ, কোনো রকমে খেটে খান, এক কথায় হত দরিদ্র। সেই সব ঘরের মা বোনেরা সর্বশান্ত হয়ে একদিকে যখন চোখের জল ফেলছিলেন, তুলোধরা করছিলেন মমতা সরকারকে, তখন তাঁদেরই একজন বলে দিলেন চোখ নেই, কান নেই, মেরুদণ্ড নেই আমাদের মুখ্যমন্ত্রী। ক্ষমতা নাই, যদি ক্ষমতা থাকতো কাজে চোখ থাকতো, আর লোক যদি মেরুদণ্ড নিয়ে ঘুরছে, তার যদি মেরুদণ্ড থাকতো তাহলে পশ্চিমবাংলার মানুষকে কিভাবে আছে দেখতেছে। তার চোখও নাই, তার বুদ্ধিও নাই, সে নামের মুখ্যমন্ত্রী। সে তুই টাকা দিয়ে ওকে দিবে, তাকে দিবে, সেইটা জানে। আর রাস্তাঘাট কি হচ্ছে, মানুষের ঘর বাড়ি পড়ে যাচ্ছে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মেরুদণ্ড বিকিয়ে থাকার অভিযোগ পুলিশ প্রশাসনের কর্তাদের বিরুদ্ধে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মেরুদণ্ড নেই। কি বললেন গ্রাম বাংলার এই অতি সাধারণ গৃহবধূ? আদতে ক্ষোভে, দুঃখে, যন্ত্রণায় তার মুখে কথা। কিন্তু এই মহিলার কথাটা জানান দিয়ে গেল আরজিকর হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনা। তারপর মমতা সরকারের পুলিশ প্রশাসনিক কর্তাদের ভূমিকায় কতটা ধিক্কার জন্মেছে গ্রাম বাংলার ঘরে ঘরে। এ কথা জানান দিল লক্ষ্মীর ভাণ্ডার নয়, স্থায়ী বাঁধ চান, সঠিক পরিকাঠামো চান আম জনতা। আয়লার বাঁধ করেনি যারা, তারা কি আদৌ করবে অন্য কোনো বাঁধ? প্রশাসনের কর্তাদের মধ্যে দেখা যাবে টান টান মেরুদণ্ড? উঠছে এই প্রশ্নগুলো। ক্যালকাটা নিউজ।